এই বিষয়ে কি জানাচ্ছে কমিশন? দেখো, যেটা দেখা যাচ্ছে দ্বিতীয় দফায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা দক্ষিণ, হাওড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং নদিয়াতে সব থেকে বেশি এই ভোট কর্মী সংকট তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলাতেই সব থেকে বেশি কর্মী সংকট তৈরি হয়েছে। আর সেই কারণে উত্তর চব্বিশ পরগনাতে শুধুমাত্র সেকেন্ড পোলিং ও থার্ড পোলিং কর্মীদের জন্যই মোট 2744 জনকে নিয়োগ করতে হচ্ছে অন্যান্য জেলা থেকে। শুধু তাই নয়, দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসারের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য পশ্চিম বর্ধমান জেলা থেকে নিয়োগ করতে হচ্ছে 4248 জনকে। এছাড়াও কলকাতা দক্ষিণের জন্য, হাওড়া জেলার জন্য, পূর্ব বর্ধমান জেলার জন্য, হুগলি জেলার জন্য, নদিয়া জেলার জন্য কয়েকশো কর্মী নিয়োগ করতে হচ্ছে ভোটের কাজের জন্য। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার হিসাবেও নিয়োগ করতে হচ্ছে অন্যান্য জেলা থেকে। তুমি জানো, রাজ্যে এবার দু দফায় ভোট। প্রথম দফার ভোট যেহেতু একাধিক জেলায় হয়েছিল এবং সেক্ষেত্রে সে অর্থে কোনো কর্মী সংকট তৈরি হয়নি, কিন্তু দ্বিতীয় দফার ভোটে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের বড় জেলা, প্রচুর সাব ডিভিশন রয়েছে এবং সেই কারণে একটা ভোট কর্মী সংকটের মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেই কারণেই যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে অন্যান্য জেলা থেকেও, অর্থাৎ যে জেলাগুলিতে ইতিমধ্যে ভোট হয়ে গেছে সেই জেলাগুলি থেকে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। সঙ্গে থাকো সম্রাজ।